আমার মুসলমান পৃথিবীর জমিনে আপনাদেরকে হাদিস শুনেছিলাম। বিশ্বনবী পবিত্র জবান দ্বারা বললেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী বললেন, সাহাবারা, হাসরের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হবে, আমার আল্লাহ পাক সেই দিন কি বিষয়ে জিজ্ঞেস করবে? আমি কত বড় বক্তা, আল্লাহ জিজ্ঞাসা করবে না। আপনি কত বড় মাওলানা, জিজ্ঞাসা করা হবে না। কত বড় ধনী, আল্লাহ জিজ্ঞাসা করবে না। কেমন তোমার সৌন্দর্য ছিল, জিজ্ঞাসা করা হবে না। কত বড় তুমি নেতা, তোমার নেতৃত্ব সেই দিন চলবে না। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন, আন আবি হুরায়রা তাকাল, ইয়াকান আবি হুরায়রা তাকাল, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, ইন্নামা আউয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। হযরত আবু হুরায়রা বর্ণনা করে, নবীর সাহাবী, তিনি বর্ণনা করছেন, শোনো, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা, যদি পৃথিবীর জমিনে তোমরা সরে রেখে দাও, আমি তোমাদের কি বলতেছি। আল্লাহর নবী বললেন, সেই দিন যেদিন আমার আল্লাহ পৃথিবীর জমিনে কাজী হয়ে বসবে, হাসরের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হবে, বাপ যেই দিন পরিচয় দেবে না, মা যেই দিন পরিচয় দেবে না, বিবি যেদিন আপনার পরিচয় দেবে না, বাচ্চা যেদিন পরিচয় দেবে না, বন্ধু যেদিন পাশ থেকে সরে যাবে, সবাই যেই দিন তোমার পর হয়ে যাবে, আপন যদি কেউ হয় রাসূলুল্লাহ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, এছাড়া আর কেউ হবে না বাবা। আল্লাহর নবী বললেন, সোনার জবানে সেই দিন আপনার মাথার উপরে আমার আল্লাহ সূর্য উত্তোলন করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। ভাতের হাঁড়িতে জাল দিলে যেমন আপনার বলে হয়েছে উতলে উতলে ভাত আপনার পড়ে যায়, মগজগুলো চতুর্দিক দিয়ে আপনার উতলে পড়বে, নিজের পাসিনায় হাবুডুবু করবে, জিহ্বা বের হয়ে হাসরের মাটিতে ঢেকে যাবে, মাটি পড়ে তামা হয়ে যাবে। সেই দিন কেউ কারো আপনার বলে হয়েছে উপকারের জন্য আপনার দৌড়ে আসবে না, আসবে যিনি, তিনি একমাত্র রাসূলুল্লাহ। এই দিন আপনার বলে হয়েছে আল্লাহ পাক জিজ্ঞাসা বান্দা বান্দীদেরকে যেটা করবে, সেটা আল্লাহ প্রথম জিজ্ঞেস করবে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবারা, সেই দিন আল্লাহ জিজ্ঞেস করবে নামাজ পড়েছো কিনা। কত বড় বক্তা, আমি আল্লাহ জিজ্ঞাসা করব না, কত বড় লেকচারার জিজ্ঞাসা করব না, কত বড় মুফতি জিজ্ঞাসা করা হবে না, আমি জিজ্ঞাসা করব তুমি নামাজ পড়েছো কিনা। আবার নামাজ পড়েছো, নামাজ হয়েছে কিনা। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ফাইল সালুখাত, নামাজ যদি সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে নাজাত প্রাপ্ত হয়ে গেল এবং সাফল্য মণ্ডিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন আপনার ফাসাদাত, আর নামাজকে যদি নষ্ট করে ফেলে, নামাজ যদি সঠিকভাবে আদায় না করে, নামাজের গুরুত্ব যদি না থাকে, নামাজ যদি নষ্ট করে ফেলে, তাহলে আপনার ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে হতাশাগ্রস্ত এবং বিপদগ্রস্ত। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগাল, পৃথিবীর জমিনে আপনাদেরকে বোঝাতে চাইছি, বাবা, নামাজ পড়লেই হবে তাই নয়, নামাজকে নামাজ পড়ার মতো পড়তে হবে। নামাজ যদি নামাজ পড়ার মতো না পড়েন, ধর ছেড়ে দে মাটি কিসের তো কাঁদাকাটি, তাহলে কিয়ামতের দিন আপনি হতাশাগ্রস্ত। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলতেছি, শোনো। বিদায় হজের সময় নবী ভাষণ দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উমামা, তিনি বর্ণনা করেন, না আবু উমামাতা قال رسول الله صلى الله عليه وسلم اكتب في الحج الوداع। হযরত আবু উমামা বর্ণনা করেন, আল্লাহর নবী আপনার বিদায় হজে বক্তৃতা করলেন, বিদায় হজে নবী আমার ভাষণ দিলেন। ওই ভাষণটা নবীর কি ছিল? হযরত আবু উমামা তিনি বর্ণনা করেন, ও নবীর সাহাবারা, আল্লাহর নবী সেই দিন বক্তৃতা দিয়ে বলেছিলেন, আপনার ফাকালা, নবী বললেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবীরা, পৃথিবীর কোন মানুষকে দেখে ভয় করার আপনার কোনো প্রয়োজন নাই। আর এখন পৃথিবীর জমিনে
আমরা আল্লাহকে কে কতটুকু ভয় করি। যদি ভয় হতো নামাজি, আপনার সবাই হতো বেনামাজি হতো না। একমাত্র আল্লাহকে ভয় করি না, এর জন্য আপনার বেনামাজি হয়ে গেছি। নবী বললেন সাহাবী শুধু তাই নয়, আল্লাহকে ভয় করার পর দ্বিতীয় নাম্বার আমার নবী বললেন সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 3 নাম্বার নবী বললেন সুমো, আপনার সাহারাকুম, তোমরা রমজান মাসে রোজা আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার নবী বললেন ওয়া যাকাতা আদা যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত আদায় করো। 5 নাম্বার নবী বললেন ও আমার সাহাবারা ওয়া আতিউ যা আমরাকুম, তোমাদের নেতা যারা হবে নেতার নেতৃত্ব মানো। তাদখুলা জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই 5টা জিনিসের উপর আমল করার পরে আপনি যান তাহলে জান্নাতি। অপর জায়গাতে আবু হুরায়রা বর্ণনা করে আমার নবীকে সাহাবারা ঘেরাও করেছে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন সাহাবারা ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবীকে সবাই যখন ঘেরাও করে আছে, সাহাবাদের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবারা আকফিলুলি বিসিত্তিন আকফিলু লাকুম বিল জান্নাহ, তোমরা আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সাহাবারা পৃথিবীর জমিনে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কয়টা জিনিসের গ্যারান্টি দেব? কয়টা জিনিস? 6টা। অনেক ব্যক্তি বলে যে নবী যদি বলে তাহলে এটা শিরক হয়ে যাবে, বলে না? নবীর কাছে জান্নাত আপনার চাহা যাবে না বা বলা যাবে না, বা নবী কাউকে বলতে পারবেন না, এরকম বলে না? বলে। তো নবী আমার বলছেন সহিহ হাদিস, আল্লাহর নবী বলছে আকফিলু লি বিসিত্তিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন। তো জান্নাতের গ্যারান্টি দাও আমার মতো মৌলবি বলতে পারবে? আপনি 5 ওয়াক্ত নামাজি, আমি বলতে পারবো যে আপনি জান্নাতি? এরকম গ্যারান্টি আছে? কিন্তু নবী কি বললেন? আমার সাহাবারা 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। হযরত আপনার বলে হয়েছে আবু হুরায়রা বললেন কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কোন 6টা জিনিসের গ্যারান্টি দিতে হবে? আল্লাহর নবী বললেন ক্বালা সালাত, 1 নাম্বার নামাজের গ্যারান্টি দাও, নামাজের গ্যারান্টি যদি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 2 নাম্বার ওয়াজ যাকাত, নবী বললেন যাকাতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 3 নাম্বার নবী বললেন ওয়াল আমানাত, আমানতের গ্যারান্টি দাও। আমানত কাকে বলে? আমার আপনার বলা হয়েছে এই যে আপনার রুমালটা আপনার বাড়িতে রেখে দিলাম, আপনাকে বললাম বলে চাচা যান এই রুমালটা রেখে দিলাম, আবার শিবনগরে আসবো জালসাতে, ওই দিন কিন্তু আপনার কাছে নেব। আপনি নিজে ব্যবহার করার পরে আমাকে বললেন খেচে আবার দিয়ে দিয়েছে, এটা আপনার আমানতের খেয়ানত হয়ে গেল, আপনি ব্যবহার করতে পাবেন না। আপনাকে যেমন দিলাম তেমনই আমাকে দিতে হবে। আপনাকে টাকা ধরতে দিলাম, এই টাকাটা আপনি রেখে দেন, আমি 1 বছর পরে আপনার কাছে নিব। আপনি নিজের কাজে ব্যবহার করলেন, পরে আসলাম আপনার পকেট থেকে দিলেন, ওই টাকাটা আমানতের খেয়ানত হয়ে গেল। যদি এটা হয় আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। হে মুসলমান পৃথিবীর জমিনে, তাহলে যদি আমানতের খেয়ানত পার্থিব জগতে ব্যক্তি বিশেষে এরকম হয়, আল্লাহর জান্নাত যদি হারাম হয়, তাহলে মসজিদের ক্যাশিয়ার বানালেন, মসজিদের সেক্রেটারি বানালেন, মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি বানালেন, সভাপতি বানালেন, টাকা গচ্ছিত রাখার পরে দেখা গেল আপনার ক্যাশিয়ার আর পাত্তা দেয় না, আপনার টাল বাহানা করে বানায়। পরবর্তীতে যখন পাট বেচা হলো, ভুট্টা বেচা, ধান বেচা হলো, আপনার বলা হচ্ছে কাজ আপনার সঠিক হয়ে গেল, তারপর বলছে লেও টাকা তোমার কি মেরে খেয়েছে নাকি? বলে না বাবা, অনেকে এই রকম যদি আপনার গ্যারান্টি দিয়ে টাকা দেয় তাহলে জেনে নেবেন ওর জিন্দেগিতে বেকার ইবাদত হলো। আল্লাহর নবী বলছে তোমার জান্নাত নসিবে জুড়বে না, কারণ আমানতের খেয়ানত করেছ। আজ বর্তমান যুগে মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি হবার জন্য এখন বাবা আপনার ভোটাধিকার করা হয়, এখন ভোটের সিস্টেম করা হয়েছে, চারদিকে ভোটের সংখ্যা বেশি
হবে, এই লোকটাকে ক্যাশিয়ার বানা, এই লোকটাকে সেক্রেটারি বানা, হোক সে বেনামাজি, হোক সে মিথ্যাবাদী, হোক সে ঘুষখোর, হোক সে সুদখোর, হোক সে আপনার বলে হচ্ছে ইন্টারন্যাশনাল চিটার, তবে ওকে বানাবার লাঠি আছে, ও আপনার বলে হচ্ছে সমাজের কিছু কাজ করে। এ মুসলমান পৃথিবীর জমিনে একমাত্র আমানতদার যদি না হয়, আপনার জীবন বেকার হবে। পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপর আল্লাহ পাক একমাত্র যাকে আমানতদার বানিয়েছিলেন তিনি হচ্ছেন আমার নবী। জোরে বলুন। মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেদিন যান, হযরত আলীকে বলেছেন, আলী আমি তোমাকে আমানতগুলো রেখে দিলাম, এই মক্কা মুআজ্জামার মানুষেরা কাফের মুশরিক যারা আছে এরা আমার কাছে রেখে যায়, আমার কাছে কোনো মাল নষ্ট হবে না, তাই বলে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বাপেরও মালের আপনার হিসাব দিই না। বাপ টাকা দিয়েছে তারপরেও আমরা হিসাব দিই না। অনেকেই, সবাই নাই, সবাইকে গরসার বললে আবার তো মুশকিল হয়ে যাবে। অনেকে আছে বাপের টাকারও হিসাব নাই, বলে তোমার টাকা কি করে পড়লো হিসাব ঠিক মিলিয়ে দিবে, বাপকেও ফাঁকি। আপনাদের এই এলাকার মানুষ ভালো, এরা সব কিছু করে না, এরা সব আল্লাহর পবিত্র বান্দা বান্দি, এরা সব কিছু করে না। যত আছে আমাদের 2 নম্বর ব্লক, আমাদের ব্লকটা হচ্ছে 2 নম্বর, মানে ভগবানগুলো 2, তো 2 নম্বরের মানুষ সেরকমই হবে। 1 নম্বরের মানুষ আলাদা, 2 নম্বরের মানুষ আলাদা, তাই না? তো 1 নম্বরের মানুষ আর 2 নম্বরের সাথে মিলবে না। আমাদের রানীতালার সব নামে বদনাম দিব, আপনাদের নামে বদনাম দিয়ে শেষ পর্যন্ত আবার মার খেয়ে মরণ হবে। হ্যাঁ, যেতেই পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা আমানতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 4 নাম্বার নবী বললেন, হে আমার সাহাবারা ওয়াল ফারজা, তোমরা গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। আজ বর্তমান যুগে গুপ্তাঙ্গের গ্যারান্টি দেওয়া মুশকিল। ফোন ওঠাতে বেহুদা আপনা কাজ বেশি হচ্ছে কি হচ্ছে না? কে কার সঙ্গে সম্পর্ক এখন বড় আপনার বলা হচ্ছে, বড় আপনার ভাইটার ব্যাপার হয়েছে, লেপের ভিতরে মুখ ভরে ভরে কথা হয়ে যাচ্ছে, বোঝা যায় না, চিঠি লিখতে হয় না, খাটনি করে দেখা করতে যেতে হয় না, হ্যালো বললে 1.5 ঘন্টা ধরে বলো অসুবিধা নাই। বলে বাবুর বাপ কোথায়? বাবুর বাপ এখন কেরালা। এখন তুমি হচ্ছ নকল, এই নকল নিয়ে ক্রাইসিস মেটাতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা তোমরা যদি আপনার বলে হচ্ছে গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 3 আপনার 5 নাম্বার নবী বললেন, আপনার ওয়াল বাতনা পেটের গ্যারান্টি দাও। এটা হলো গোডাউন, এই গোডাউনে কি মাল রাখবা তোমাকে হিসাব রাখতে হবে। হারাম দিয়ে যদি গোডাউন ভরাও আর সেজদা করে যদি ঘটা ফেলে দাও, ওই সেজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই সেজদা করার আগে গোডাউন পরিষ্কার করে হালাল দিয়ে গোডাউন ভরাও, আর যখন সেজদা দিয়ে দিবা ওই গোডাউনে মাল রাখাটাও তোমার ইবাদত হবে, খাওয়াটাও তোমার ইবাদত হবে, চলাটাও তোমার ইবাদত হবে, বলাটাও তোমার ইবাদত হবে, বাজার করাটাও ইবাদত হবে, সবটাই তোমার ইবাদত হবে। অর্থাৎ গোডাউন পরিষ্কার করো, এই গোডাউনে যে মাল রাখবা এটা যেন হালালি পদ্ধতি মাল হয়। হারামের আপনার টাকা তুলে ফেকত তোলার পরে যদি আপনার সিজদা করে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এইভাবে দরম দলম যদি তুমি দোয়া করো, দোয়া কবুল হবে না। কারণ আমার আল্লাহ পাকের কাছে হালাল বস্তু ছাড়া কখনো আপনার বলে হচ্ছে গ্রহণযোগ্য হবে না। আমাদের পেটের গ্যারান্টি দিতে হবে। হে মুসলমান, 6 নম্বরে বিশ্বনবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা ওয়াল আপনার লিসানা জিহ্বার গ্যারান্টি দাও। এখন আপনার চিটিং পার্টি যেটা হবে, আপনার ছন্দে বন্দে কথা বলবে, আপনার তালকে তিল বানাবে, যেখানে সুই ঢুকবে না পাটা ঢুকিয়ে দেবে, বলবে ছেলেটা চতুর ছেলে আছে, চালাক আছে, ট্যালেন্ট বলা আছে। আপনার যে কোনো উপায়ে ছেলেটা আপনার রোজগার করতে পারে, দেখা গেল হোয়াটসঅ্যাপ চালিয়ে আপনার করে, আপনার সাইবার অপরাধী আছে, বিভিন্ন ধরনের টাকা অর্জন করে, এই ছেলেটা আপনার দেশের মানুষের কাছে বড় সুনাম অর্জন করছে। আল্লাহর নবী বললেন, না জিহ্বার গ্যারান্টি দিয়ে দাও, মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না, কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। এই জিহ্বার গ্যারান্টি যদি দাও, এই জিহ্বার দ্বারা অন্যায় করবে, অশালীন শব্দ ব্যবহার করবে, কাউকে গালিগালাজ করবে, অন্যায় কথা বলে দুঃখ দাওনি, এই যদি আপনার গ্যারান্টি দেওয়া যায়, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা তাহলে তোমাদের জায়গা আল্লাহর আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে
তোমাদের আপনার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে আমরা আপনার নামাজ থেকে অনেক দূরে। ও মুসলমান, আপনাদেরকে বলি, এমন কি আপনার পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে আমাদের ছটপটি লেগে যায়, আমাদের তাড়াহুড়া লেগে যায়, আমাদের আপনার বলে হয়েছে আপনার খেয়াল খুশি আমরা নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, না না, আপনার নামাজ ধীর মস্তিষ্কে পড়ো। আমরা কিছু নামাজ আছি আপনাদের নামে বদনাম দেওয়া যাবে না, কারণ আপনারা বলবেন হুজুর অন্য দিন পড়ি আর না পড়ি, জুম্মা তো আমরা ছাড়ি না, জুম্মার দিন যাই। বলে কেন যাই? বইয়ের অত্যাচারে যাই। বউ বলেছে এমন বাড়িতে এমন ফ্যামিলিতে আপনার বিয়ে হয়েছে, আমার বাপ হলো হাজী সাহেব, আমার মা হলো হাজান, আমার আপনার বংশে কোনো বেনামাজি নাই, তোমার বাড়িতে আসে নামাজ কাজা হয়ে যায়। বইয়ের অত্যাচারে যাবার পরে বলছে আমিও পারি না, বই ছাড়ে না। ইমামের পিছনে 2 রাকাত ফরজ, আল্লাহু আকবার, কবুল হবে নাকি? জোরে বলুন। তারপরে যে 2 রাকাতের পরে আপনার নামাজ পড়লো, ওই নামাজটা মনে হচ্ছে 4G নেট চলছে, হাই স্পিড নামাজ। 2 রাকাত আমাদের হলো না, আর 4 রাকাত হয়ে ও আপনার বলে হচ্ছে বাড়ি পার আসবে, সবার শেষে যাবে সবার আগে, ঠিক না? একটু আমার সামনে আছেন না বাবু, যারা ওই দিকে আছেন একটু সামনে আছেন না, আপনাদের দিকে ঘুরে তাকাতে হচ্ছে, সামনে হলে বেশি ভালো হয়। দেখবেন যারা সব লাস্টে আছে এরা কিন্তু সব ফার্স্টে বাড়িয়ে পালায়, ঠিক না বেঠি? এদেরকে জিজ্ঞাসা করলে বলবে কাজ আছে, এরা কিন্তু খুব বিজি মানুষ। অথচ পৃথিবীর জমিনে দুয়ারে সরকার বসলে ফাঁস কাতার, যদি ভোটাধিকার হয় ভোটের দিন কিন্তু ফাঁস কাতার, আর মসজিদে জুম্মার দিনে যদি হয় এর কিন্তু লাশ কাতার ছাড়া আর কিন্তু আপনার সময় হয় না। এত আপনার বলার পরে আসেন গো চাচা সামনে, বলে ওখানেই আছে, ও আপনার সামনে যাবে না, কারণ নামাজ পড়তে গিয়ে যদি ভুল হয় মৌলবি ধরে নিলে প্রেস্টিজের ব্যাপার আছে। 60 বছর হয়ে গেল, চাচা আপনার আত্মাহিয়াত না পড়েই চালিয়ে দিল, অসুবিধা নাই। চাচা জিজ্ঞাসা যদি জিজ্ঞাসা করা যায় চাচা কি দিয়ে নামাজ পড়ো, বলে ওই যে মৌলবি বলেছে কুরহু আল্লাহ, বলে কত বছর বলছে? 60 বছর। আমি লিখে দিয়ে গেলাম একদিনও নামাজ আপনার কবুল হবে না, কারণ কুরহু আল্লাহ দিয়ে চালিয়ে চলে যাবে না, দোয়া কোনো জানে না, বেতের আপনার চাচা চালাচ্ছে। জিজ্ঞাসা করলে কি পড়লে, বলে কুরহু আল্লাহ দিয়ে চালিয়ে নিয়েছি, বেতের চলে গেল, নামাজ হবে না। আল্লাহর নামাজ আপনার পড়তে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ যেমন করে বলেছে তেমন করে, মনের মতো করে আপনার করলে হবে না, আল্লাহ যেমন চেয়েছে তেমন করে নামাজ পড়তে হবে। কিন্তু বাবা পৃথিবীর জমিনে জুম্মার দিন যাই আর হাই স্পিড নামাজ পড়ে চলে আসে, কিন্তু অন্য দিনে কোনোদিন আমাদের ছটপটি হয় না। আবার দুয়ারে সরকার বসলে আমাদের ফাঁসকা তারা দখল করে বসে, আবার বলে দেখিস তো আমার একটা নামের ভুল আছে, আমার বেকার ভাতাটা হয়নি, আমার আপনার এটা হয়নি, আমার আপনার এই সার্টিফিকেটটা হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা, এসে বারা আল্লাহর ঘর মসজিদে তোমরা যখন যাবে তখন মনোনিবেশ করে বসো, আপনার বলা আছে ভালো করে আল্লাহর ঘরে বসো, আপনার এদিক ওদিক হবে না। আল্লাহর ঘরে গেলে কি পাওয়া যায়? বলে হুজুর কিছুই পাই না, শুধুমাত্র মুরকি না। আল্লাহর ঘরে জুম্মার দিন যাবেন, আমার নবী পবিত্র জবান দ্বারা বলে মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গুসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে জুম্মার দিন যদি ফরজ গোসলের মতো গোসল করে আল্লাহর বান্দা যদি ফাঁস কাতারে 1 নাম্বার হয়, তার আমলনামাতে আল্লাহ একটা উট কুরবানি সওয়াব দেবে। আমাদের এই রকম টেন্ডেন্সি নাই, আছে বাপ, খুব কম। আমার নিজের গ্রামের কথা বলছি, আমাকে বলছে হুজুর ভোট আছে দিয়ে দিয়েন, তো আমি বলছি হ্যাঁ দিতে হবে, ভারতের নাগরিক, ভোট না দিলে হয়? তো আপনি ফার্স্টে যান কেন? বলে এবারকার আবহাওয়া খুব ভালো না, মানে গরম গরম, তো কোন সময়তে কি যে হবে তখন আপনারা হুজুর মানুষ আসবেন না? তো আমি যে হ্যাঁ আমাদেরকে আজকে তো কেউ নিবে না, ফ্রিতে দিলেও নিবে না, ভোটের দিন নিবে। ঈদের দিনও বসে থাকি না, ঈদের দিনও যার সাথে লেয়, কিন্তু ভোটের দিন এত আপনার খুশির দিন, বুঝলেন, বিশাল জবর খুশি, এই দিনে ফ্রিতেও কেউ নেয় না। তো বলছি ভাই তাহলে ঠিক আছে যাবো, তবে একবারে আপনি সকাল সকাল 7টার সময় দিয়ে চলে যাবেন, আপনাকে দিয়ে দেবো। তা আমি সকাল সকাল ফজরের নামাজের পরে 7টা হলো, আমার বউটাকে নিয়ে যাচ্ছি, যা দেখছি তো আমার লাইন 1 বিঘা জমি আপনার
মোটামুটি 200 ফুট আপনার দূরে। তা আমি বাইকটা ঘুরিয়ে নিয়ে বলছি যে আজকে ভোট দিব না, একেবারে 8টার সময় রাত্রে আসবো। কেন? যে এখন আপনার কে আপনার কত দূরে 200 মিটার দূরে আপনার বসে থাকবে বা 200 ফুট দূরে দূরে থাকবে? তা গ্যাপ করে একজন আমার কর্মী হাত ধরে বলছে, হুজুর চিন্তা নাই। কেন? বলছে লাইন যত দূর থাকে আপনাকে একবার ফাঁস কাতারে ভরে দেবো। হাত কান ধরে নিয়ে যে একবার স্কুলের ফাঁস কাতারে, স্কুলের দরজার কাছে যে দেখছি যে ফাঁস কাতারে যারা আছে ওই কাতার গুলো সবই কিন্তু মুরব্বি দল, সব আমার মতো চাচা হাজি সাহেব আপনার বলে হচ্ছে বয়োজ্যেষ্ঠ গেল। আমি জিজ্ঞেস করছি যে আপনারা কখন এসেছেন? বলছে বাপ ফজর পড়ে চাইনি, এখানেই দাঁড়িয়ে গেছি যে ফার্স্টে দিয়ে পালিয়ে যাবো। এই কঠিন ব্যাপার রে। কখন এসেছেন? বলে ফজর পড়ে বাড়ি যায়নি, একবার দিয়ে দেবো। কঠিন চিন্তা ভাবনা। একটা ভোট যেন না নষ্ট হয় তার জন্য ফজরের পরেই টেন্ডেন্সি নিয়েছে, আপনার টার্গেট নিয়েছে ভোট দিয়ে যাবো। চাচার চিন্তা আছে, তিরপল দিয়েছে, কারণ তিরপলটা দেখিয়ে, কারণ আগে মাল তো নিয়েছে, ও আগে নিয়ে নিয়েছে। চাচা দেখো, হ্যাঁ আর তোমাকে দেখিয়ে দিব, দরকার হলে তুমি দিয়ে নিও। চাচার টেনশন আছে, ফাঁস কাতারে যদি না যাই এবার হুড় হানবা হবে, মারপিট লেগে গেলে কে কাকে দেখবে তখন মুশকিল হবে। চাচা একবারে ফাঁস কাতার দখল করে বসে আছে। আর চাচাকে জুম্মার দিন বলছে, চাচার মনে নাই, জিজ্ঞেস করছে রাত আপনার বলে আছে বেলা 11:30, মাইক আওয়াজ আপনার ঘোষণা হচ্ছে আর জুম্মার দিন যে যেখানে আছেন তাড়াতাড়ি আসেন। চাচা দোকানদারকে বলছে কটা বাজছে গো? 11:30। হ্যাঁ গো এখনই মাইকে কি বলছে? জুম্মার দিন জানো না? আরে তোবা তোবা, জামাটাকে নিয়ে চাচা এত দৌড়ছে মনে হচ্ছে একবারে কারগিলের যুদ্ধ করবে। যাওয়ার পর টিবল একবারে ধরে নিয়ে বউ বিটি যাচ্ছে, সর কি করবে বলে গোসল করব। চাচা এমন শীতের সময় পানি ঢাললো, 2-4 বদনা ঢালার পর জীবনের লুঙ্গি ভিজাতে পারলো না। কঠিন গোসল করা করে একেবারে জামাটাকে ঘাড়ে নিয়ে লুঙ্গি পান্ডা মাছে চলে যাচ্ছে। ভাতিজা জিজ্ঞেস করছে এত দূরে করে জামা ছুটে যাবে। চাচা চিন্তা ভাবনা নিয়েছে জামা ধরবো, একেবারে দৌড়ে এসে লাশটা। এরকম হয় না অনেকে? আমার মুসলমান পৃথিবীর চুরি, আল্লাহর নবী বললেন সাহাবারা মানিল গসলি ইয়াউমাল জুমাতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। যদি তুমি এক নম্বরে আল্লাহর ঘরে আপনার দিকে দাও হও, তোমার নামায় আমলে একটা উট কুরবানি সওয়াব দেওয়া হবে। বছরে কটা জুম্মা হয়? 52টা জুম্মা হয়। আপনাকে নেতা যদি দেয় 1 বছর দিবে না, 5 বছর পরে একবার আপনাকে তিরবল দিবে, একটা আপনার টিবল দিবে, একটা হয়তো কোনো আপনার মিনিকেট দেবে, হয়তো একখানা বাড়ি দেবার চেষ্টা করবে। কিন্তু আপনি কুরবানি কটা করবেন? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন তুমি যটা জুম্মাতে 1 নাম্বার হবে তটা উট কুরবানি সওয়াব হবে। 52টা বছরে জুম্মা হয়, 52টা যদি আপনি জুম্মাতে উট কুরবানি চেষ্টা করব মনে করেন, আপনি গোসল করার পরে সুন্দরভাবে গোসল করেন, যেমন ফরজ গোসলে কোনো জায়গা শুকনো থাকে না, ভালো করে গোসল করার পরে আল্লাহর ঘরে চলে যান, কারণ আল্লাহর ঘরে যতক্ষণ বসে থাকবেন ইবাদত বলে গণ্য হবে। নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 1 নাম্বার যদি না হতে পারি, 2 নাম্বার যদি হয়ে যায়, আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন মানদাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা গাভী কুরবানি করার সওয়াব আপনার অর্জন করলো। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে জুম্মার দিনে আপনার 2 নাম্বার আপনার হতে যদি না পারে 3 নাম্বার হবার চেষ্টা করো। মানদাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা 3 নাম্বার হবে ফাকা আন্নামা কাররাবা কাবসান আকরারা। নবী বললেন সাহাবারা তুমি একটা জানো আপনার আল্লাহর রাস্তাতে সিং বিশিষ্ট মেষ কুরবানি করলে, কারণ মেষ কুরবানি সব তার হয়ে গেল, যদি তাও না হতে পারা যায় চেষ্টা করেন 4 নাম্বার হবে। মানদাহা ফিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা 4 নাম্বার হলো ফাকা আন্নামা কাররাবা দাজাদাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা বড় কুরবানি করলো। এটাও যদি না পারা যায় 5 নম্বরে হবে সান্ত্বনা পুরস্কার আপনি পাবেন। আল্লাহ
আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা মান্না বিসাতিল খামিসাতি আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা বাইজাতান সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার ডিম কুরবানি করলো জোরে বলেন সুবহানাল্লাহ অতএব পৃথিবীর জমিনে 1 থেকে 5 এর ভিতরে ঢুকবো 5 এর পরে যারা যাবে হুজুর তাহলে তাদের কি হবে এরা নামাজের নেকি পাবে জামাতের নেকি পাবে কিন্তু নবীর ঘোষণা করা অফার পাবে না আল্লাহর নবী যে ঘোষণা করেছে উট কুরবানি সব হবে এটা কিন্তু তারা পাবে না গরু কুরবানি সব পাবে না উট কুরবানি সব পাবে না মেষ কুরবানি সব পাবে না মোরগ কুরবানি সব পাবে না ডিম কুরবানি সব পাবে না যদি নিতে হয় নবীর হাদিসের উপর আমল করতে হবে কারণ বিশ্ব নবী বলেছেন সাহাবীরা পড়ো কিয়ামতের দিনে আর সর্বপ্রথমে আল্লাহ যেটা জিজ্ঞাসা করবে ওটা হলো নামাজ আর নামাজ আপনার বলে হয়েছে নবী আপনার বলে দিয়েছে নামাজ হলো আমার চোখের ঠান্ডা এই পৃথিবীর মানুষ শুনে রেখে দাও আসরের ময়দানে কিয়ামতের দিন কেউ তোমাদের বন্ধু হবে না কেউ তোমাদের আপন হবে না যার জন্য নামাজ কাজা করলেন যার আর মুখে হাসি ফোটানোর জন্য এত কিছু আপনি করলেন হালাল হারাম বাঁচলেন না যে বাচ্চাকে পড়ানোর জন্য বাচ্চাকে শিক্ষিত করার জন্য আপনি নামাজ কাজা করলেন মুসলমান ওই বেটা আপনাকে অস্বীকার করবে আর আপনাকে আপন বলে টেনে নিবে যিনি তিনি হচ্ছেন আমার নবী জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলে সাহাবারা লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা এ আমার সাহাবীরা প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা করে স্পেশাল দোয়া দান করেছে আদম নবী স্পেশাল দোয়া পেয়েছে নূহ নবী পেয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ পেয়েছিলেন ইসমাঈল জবিউল্লাহ পেয়েছিলেন মুসা কারিমুল্লাহ পেয়েছিলেন ঈসা রুহুল্লাহ পেয়েছিলেন হুদ আপনার পেয়েছিলেন লূত পেয়েছিলেন জাকারিয়া পেয়েছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম পেয়েছিলেন এই করে যত নবী রাসূল আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দান করেছিলেন কিন্তু আপনার বৈশিষ্ট্য হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিল প্রত্যেক নবীগণ এই দুনিয়াতে দোয়াটা করে চলে গেছে কোন নবী আপনার দোয়াটা রেখে যাননি আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়াটা কি করেছেন নবী বললেন সাহাবারা ওই দোয়াটা আমি কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ যেই দিন আপনার প্রতিষ্ঠিত করে আমাকে মাকামে মাহমুদ দান করবে আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আপনার বলা হচ্ছে যেই দিন আমাকে আল্লাহ সম্মানীয় জায়গাতে উচ্চ মাকাম দান করবে আল্লাহ বলেছেন অতি শীঘ্র আপনার প্রভু আপনাকে উচ্চ মাকামে দণ্ডায়মান করবে ওই আপনার মাকামে মাহমুদে আল্লাহ পাক যেদিন দণ্ডায়মান করাবে নবী যেদিন দাঁড়িয়ে যাবেন আল্লাহর কাছে সিজদা করবেন সেই দিন আমার নবী ওই দোয়াটা করবে বলে আল্লাহ এরা সবাই গুনাহগার আমার উম্মত উম্মতানি আল্লাহ এদেরকে নাজাত করে এদেরকে maaf করে আল্লাহ আমার সাফায়াত তুমি কবুল করো কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছে নে জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বলে গুনাহ হবে না গো বাপ নেকি হবে কটা নেকি হবে একবার সুবহানাল্লাহ বললে 90টি নেকি হবে কটা হবে কেন কারণ সুবহানাল্লাহতে আরবি অক্ষর আছে 9টা কটা আছে 9টা আর কোরআনের একটা অক্ষর পড়লে 10টি নেকির সমতুল্য আল্লাহ নেকি দেয় 10টা নেকি তাহলে 9 10 90টি হবে তাহলে যদি 90টি নেকি হয় তাহলে আমাদের বলতে আপত্তি আছে টাকা তো লাগছে না পয়সা লাগছে না শুধু শক্তি একটু খাটাতে হবে আর জমিয়ে রাখেন না কিয়ামতের দিনে আমরা বলতে পারবো যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছি তাই না আর কিয়ামতের কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত আনবেন গাছে না তাদের চেহারা হবে নরম যারা নবীর দরদ গায়
দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা দজ ক্ষমাজার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়কবার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়কবার নবী হবেন জাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবে না গনে এ রহমতের ভান্ডার নবী হবেন জাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবে না গনে রহমতের ভান্ডার নবী কাঁদবেন যারে যার এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খরের চাইতে ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়কবার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়কবার নবী আসলেন যেদিন ভাবে হোর পরীরা দরদ পড়ে গাই কলরবে নবী আসলেন যেদিন ভাবে হোর পরীরা দরদ পড়ে গাই কলরবে যার রহমতের আসমান কাদে আসিকে গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়কবার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়কবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বিশ্বনবী বললেন ওই আপনার কিয়ামতের দিন হাসরের ময়দানে একমাত্র আমি তোমাদের সাহারা হয়ে দাঁড়িয়ে থাকব নবীর কথা তারে মানতে হবে কিনা নবীর কথা শুনতে হবে কিনা ওই দিন আপনার কেউ কাজে আসবে না আপনার সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে আল্লাহর নবীর কাছে সাহাবারা বললেন নবী গো এই অবস্থা যদি হয় তাহলে কি হবে বুখারী শরীফের কিতাবুল আপনার আযান আল্লাহর নবী বললেন কাঁদিও না সাহাবারা কিছু আল্লাহর বান্দা বান্দি হবে এরা আপনার হাসরের ময়দানে চোখের পানি ছেড়ে কান্না করবে না এদের আপনার নাফসি নাফসি করতে হবে না এদের আপনার জিহ্বা বের হবে না মাটি পড়ে তা মাথাদের লাল হবে না এরা আল্লাহর আরশের নিচে খাস জায়গায় থাকবে জোরে বল সুবহানাল্লাহ এরা হবে কারা সাত শ্রেণীর বান্দা বান্দি হবে এক নাম্বার যারা হবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন তারা হবে ইমামুল আদিল চাষরোলার যিনি হবে দেশের যিনি নেতা হবে নেতৃত্ব দিবে জনগণের কল্যাণ করবে জনগণের আপনার বলে হাসে স্বার্থ জোগাবে নিজের আপনার পেট ইন্ডিয়ান গেট বানাবে না জনগণের কল্যাণ করবে আর বর্তমানে কিছু নেতা এরা চাকরির টাকা মেরে খায় বিধবা মাতা ভাতা মেরে খায় এরা লোকের টাকা মেরে খায় রাস্তার টাকা মেরে খায় কালভেট পর্যন্ত গোটা গিলে ফেলে লাই এরা আপনার গোটা ব্রিজকে আপনার গিলে লাই তারপরে এরা বলতেছে নবীর চরিত্র নিয়ে কথা বলে আপনার বর্তমানে একটা আপনার আবার হাসে বিজেপির কুলাঙ্গার বেরিয়েছে
নাম হলো তার আপনার অর্জুন সিং। আপনার বলা হয়েছে কয়েকদিন আগে অক্টোবরে একটা বিবৃতি দিয়েছিল সাংবাদিকের সম্মুখে, দণ্ডায়মান হয়ে বলল, শোনো, কোরআনের ভিতরে আপনার জেনা যদি করে গুনাহ হবে, এটা কোন জায়গায় লেখা নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করলো, এবং আপনার পৃথিবীর জমিনে আপনার কিছুদিন আগে নবীর উপরে আপনার অপবাদ দিল। এই রকম অপবাদ দিয়ে যাচ্ছে এবং পৃথিবীর জমিনে বলছে মুসলমানরা জোর করে ইসলাম কবুল করিয়েছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। অথচ ওয়াশিংটন আরভিন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী, উনি বলছেন না না না, নবী পৃথিবীর জমিনে মক্কা আপনার ত্যাগ করে মদিনা গেছিলেন অতিষ্ঠ হয়ে। নবী যদি ইচ্ছা করতেন যেই দিন মদিনা সনদ গঠন করার পরে আবার মক্কা বিজয় করতে আপনার এসেছিলেন, যারা আপনার বলা হয়েছে পরাস্ত হয়েছিলেন, সবাইকে আপনার মেরে ফেলতে পারতেন, কতল করে দিতে পারতেন। নবীর চরিত্রে ওটা দেখা যায়নি। দা হোল কন্ডাক্ট অফ মুহাম্মদ অন গেইনিং পজিশন অফ দা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার সর্দার, উনি বললেন জগৎবাসী তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এটা স্পষ্ট হয়ে আপনার উঠেছে। ইট ওয়াজ আপনার রিলিজিয়াস মোর দ্যান এ মিলিটারি টার্ম। এটা ছিল আপনার বলা হয়েছে অনেক বেশি সামরিক বিজয়ের চাইতে ধর্মীয় বিজয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার হিজ হার্ট টু সফটেন টু হাজ নেটিভ প্লেস, তিনি বললেন তার হৃদয় স্বদেশের প্রতি আপনার কমল হয়ে উঠেছিল। নাও দ্যাট ইন হিজ পাওয়ার, যখন স্বদেশ তার আপনার চলে আসলো, নিজের আপনার হাতে আসলো, বিশ্ব নবী যখন ওই মক্কা বিজয় করলেন, মক্কা যখন হাতের মুঠে নিয়ে আসলেন, ওই সময় পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ব্যথা দিয়েছে, মক্কার মানুষেরা পচা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবী ব্যথা ভুলে গেছেন। তাইফের মাটিতে এত আপনার আঘাত দিয়েছে, নবী ব্যথা ভুলে গেছে। উহুদের প্রান্তরে দান শহীদ করা হয়েছে, আল্লাহর নবী ব্যথা ভুলে গেছেন। নামাজ পড়তে গেছেন, আপনার উম্মে জামিল বলে একজন আপনার বলে হয়েছে মহিলা কাটা বিছিয়েছে, নবী সব ভুলে গেছে। আল্লাহর নবীর আপনার চরিত্রে গোটা মক্কা মজ্জামা থেকে শুরু করে মদিনাতুল বানওয়ারা থেকে শুরু করে আজ গোটা বিশ্বটা আপনার ইসলাম কবুল করার পিছনে একটাই কারণ হলো নবীর চরিত্রের মতো, নবীর আদর্শের মতো নবীর বড় আপনার নেতা আজ পৃথিবীর জমিনে এখনো আপনার আসেনি, কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে গিয়ে এই বিবৃতি দিয়েছিল, বলতে বাধ্য হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এন রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশড এ পলিটি। মুহাম্মদ শুধু মুসলমানদের আপনার নেতা নয়, সমগ্র জাতির জন্য কেন্দ্র লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার গাস্তাব ওয়েল বলে একজন আপনার বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, উনি বলতে বাধ্য হলেন মুহাম্মদ আজ হিরো গ্রন্থের মধ্যে উনি বললেন জগৎবাসী তোমরা শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টেনলেস। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আপনার ব্যক্তিত্ব, ইনি হলেন জাতির মডেল, ইনি হলেন মানব জাতির মডেল, যার চরিত্রের ভিতরে কলঙ্কর দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্রের অধিকারী, যার চরিত্রে আপনার বলা হয়েছে কলঙ্কর দাগ পাওয়া যায় না, যার চরিত্র আলগা করলে আপনার নাই পরায়ণ ছাড়া জীবনে কোনোদিন কারো প্রতি অন্যায় প্রতিবাদ, অন্যায় করেছে, কারো আপনার বলা হয়েছে বেহরমতি করেছে, কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এই রকম কোন প্রমাণ কোন আপনার মুশরিক দিতে পারেনি। আল্লাহর নবী বললেন সাহাবারা, ইমামুল আদিল জাসরুলার হবে যিনি, ন্যায় পরায়ণ দেশের নেতা যিনি হবেন, এর জায়গা আরশের নিচে হবে। এখন হরকেল দিয়ে খুঁজতে হবে কিনা, দেখি ওই রকম নেতা আছে কিনা, নবীর সুন্নতি তরিকায় চলে কিনা। নেতা আপনার বলে হচ্ছে নেতৃত্ব দেয় না, আবার নেতাকে জালসা শুনতে বললে আসে না, অথচ কয়েকদিন আগে কালেকশন করেছে। বাজার সমিতির কালেকশন দিতে হবে, হয়নি? আপনাদের এলাকায় জানেন না, মুসলমান নেতাদেরকে কালেকশন করাচ্ছে সব জায়গায়, অথচ জালসার কালেকশন করে না, মসজিদের কালেকশন করে না, হাতে সময় নাই। কিন্তু ওকে যদি আপনার ধরিয়ে দেয় কোন প্রশাসন, কোন নেতা, কোন দাদা, কোন দিদি, কোন আপনার বলে হাতে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, তখন বলছে না এটা করতে হবে, আমাদের একটা দায়িত্ব টিকে রাখার জন্য করতে হবে।
বলেন, আমরা মুসলমান যদি সঠিক জায়গায় না থাকি, জনসংখ্যায় যতই বেশি হন, আমরা তো পৃথিবীতে 1/3, 3/1 আমরা মুসলিম, বিশ্বের মাটিতে 3/1, তাহলে আমরা কেন এত হতাশাগ্রস্ত, দুর্দস্ত, আমরা কেন বিপদগ্রস্ত? তার কারণ হচ্ছে মুসলমান শুধু নামে আছে, মুসলমানের আকীদা সঠিক নাই। আপনি জিন্দেগিতে অন্য কোন ধর্মাবলম্বীকে আপনি কুরবানির কালেকশন করাতে পারবেন না, ঈদের কালেকশন করাতে পারবেন না, জালসার কালেকশন করাতে পারবেন না, পারবেন? কিন্তু আমরা কিসের কালেকশন করেছি সবাই জানেন। আমি এই বক্তৃতাটা করেছিলাম কয়েকদিন আগে, তার জন্য আমার উপর চাপ, তাড়াতাড়ি এটাকে ডিলিট করেন, নাম ধরে বলেছিলাম কে কে করেছে, কোন কোন জায়গায় করেছে, এর জন্য আপনার বলা হচ্ছে নাম ধরে এটাকে ডিলিট করতে হবে। চাপ আপনার হচ্ছে, মুসলমান পৃথিবীর জমিনে চিন্তা করছে, আপনি দাবি করছেন আমি মুসলমান, এখানে জনসংখ্যা বেশি আছে, তার জন্য মুসলমান দাবি করছেন। আপনার মুসলমান দাবি করাটা আপনার বৃথা হবে, বাইরে গিয়ে আপনি মুখ খুলতে পারবেন না, ক্ষমতা নাই। আমরা কোন জায়গায় আছি সব মাথা বিক্রি করে দিয়েছি। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হে আমার সাহাবারা, 2 নম্বরে আল্লাহর আরশের নিচে কারা জায়গা পাবে? আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, যারা যুবক আর যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হবে, এই যুবক আর যুবতীদের জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বর্তমান যুগে এখন যুবক আর যুবতী যারা আছে, এরা আপনার জামাত করেছে, এরা আপনার নতুন জামাত চালাচ্ছে, তবে আপনাদের এলাকায় চালাই না, আমাদের এলাকায় চালাচ্ছে পেশার জামাতের পরে, ওদের আপনার মোড়ে মোড়ে জামাত চলে, ওদের ফিল্ডে জামাত চলে, ওদের আপনার বলে আছে এলাকায় জামাত চলে, ও চার দোকানের মাচানে জামাত চলে। ওই জামাতটার নাম হলো কবজির জামাত, জামাতটার নাম হলো ফ্রি ফায়ারের জামাত। আপনার এই জামাতটা তারা চালাচ্ছে। রাত্রি 12টায় বাপ এসে জিজ্ঞাসা করছে, বেটা কি করো, এখনো ঘুমাওনি, অনলাইনে ক্লাস চলছে। জোরে বলুন আপনার বলে হাজ আস্তাগফিরুল্লাহ। বেটা আপনার অনলাইনে ক্লাসের মাধ্যম দিয়ে ফ্রি ফায়ারে রাত্রি কাটিয়ে দেয়, আপনার পাবজিতে রাত্রি কাটিয়ে দেয়, পাপকে বোকা বানানোর জন্য এই প্রসেস আপনারা অবলম্বন করেছে। ও পৃথিবীর যুবক জওয়ানরা শুনে রেখে দেন, আল্লাহর নবী বললেন, সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, যারা যুবক আর যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হবে, এদের জায়গাটা আমার আল্লাহ পাক আরশের নিচে বানাবে। 3 নম্বরে কারা হবে? আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, রাজুলুন কলবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা আল্লাহর ঘরের সঙ্গে লেগে গেল, মসজিদের সঙ্গে লেগে গেল, আল্লাহ তাকেও আরশের নিচে জায়গা দেবে। এখন বর্তমানে মসজিদ আপনার আজান হয়, আর আমরা বলি ইমাম আর মুয়াজ্জিন তোরাই ভাতা পাসসালা। আমাদেরও তো দায়িত্ব নাই, মন গেলে যায়, না মন গেলে না যায় না, কি বলছেন? ইমাম সাহেব যদি বাই চান এক ওয়াক্ত কাজা করে, তাহলে কিন্তু ইমামের চাকরি চলে যাবে। আর আপনি আমি সারা জিন্দেগি ধরে নিয়ে আসার পরেও নামাজ পড়াতে পারি না, তারপরেও কোনো টেনশন নাই। তবে আপনাদের এলাকায় দেখলাম 2টা জামাত হলো, কঠিন ব্যাপার, নামাজ মেলা মুসল্লি আপনাদের এলাকায়, আমাদের এলাকায় বাপ একটা জামাতে কাতার ভর্তি করতে জান খারাপ হয়ে। আপনাদের এলাকার মানুষ ভালো, এরা আপনার ডবল 3 ডবল করে নামাজ পড়ে, অসুবিধা নাই। যাদের হয়ে গেছে আটে না, আবার পড়ে। আপনাদের এলাকাতে নামাজির সংখ্যা বেশি, আমাদের এলাকাতে নামাজি সব নামাজি আপনাদের এলাকায়, আমাদের এলাকায় খুঁজিয়ে খুঁজিয়ে আপনার নামাজি বানাতে হয়। তারপরেও আবার দেখা যায় নামাজি এমন নামাজি পুরি পাশে, কঠিন ব্যাপার। আগে বলেছি 4G না 5G, একেবারে হাই স্পিড, থামা যায় না গো, উঠতে বসতে কত সেকেন্ড হাই স্পিড। ওর মনে হয় কোনো জায়গাতে আড়াই নাই, একবারে গিরিজ দিয়ে নিয়ে এসেছে, একবারে গিরিজ আপনার ঠিকঠাক আছে, কোন জায়গায় আর বাঁধে না, শুধু উঠে বাস হাই স্পিড নামাজ। নামাজ হবে, আল্লাহু আকবার বলে রুকুতে গেল, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছে না, ওখান থেকে হাফ টাইম করে বলছে কি করে আবার খাড়া হতে হবে, তো এখানে তো চলে এসেছি, অর্ধেক টাইম সেভ হয়ে যায়, একটাও নামাজ হবে না। অন্তত পক্ষে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে সুবহান রাব্বিল আযীম বা আলা এতক্ষণ বলা, একবার কমসে কম বলার সময় ডিটেইন করা আপনার জন্য ওয়াজিব।
দাঁড়াতেই হবে। আর মৌলবি এত বছর পড়ে এলো, মৌলবি পড়ে না, আর হাই স্পিড নামাজ সব পড়ে চলে গেল। এখন কিছু নামাজি আছে আপনার ক্ষীর খিচড়ি এসেছে, তো ও ধরেন আপনার ঠিক আগে হাড়ির গুড়াতেই বসে নামাজ শেষ, যা হলে হলে আয় কে আসবে আয় বন্টন করতে শুরু করে দিল। এখন পাশে কাজ চাচা বলছে আমারও তো পুতা আছে রে, গেলেই তো আমার পাঞ্জাবি ধরে ঝুলবে। চাচা বলছে আমার তো নামাজ একটু সময় লাগে, আর ওই তো খটর মটর শুরু করেছে। চাচা বলছে থাক পরে নামাজ পড়বো, আগে দিয়ে যে এই যে আমার দিয়ে দে, আমার ভাত আপনার পুতা আছে, ও খিল দিয়ে যে পাঁজরে রেখে আবার নামাজ শুরু করেছে। ওর চিন্তা ভাবনা আছে কম হলে না বেশি হলে টেনশন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুঃখ পাচ্ছেন নাকি বাপ? দুঃখ দেবেন না, যেটা বাস্তব হচ্ছে ওটাই বলছি। আমার নবী বললেন এ সাহাবারা, পৃথিবীর জমিনে রাজুলুন কলবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সঙ্গে লেগে গেল, আল্লাহর আরশের জায়গা তার হয়ে গেল। এখন মসজিদকে কি করে ভালোবাসবে? বলে হুজুর ভালো না বাসলে টালি লাগালাম কি করে? ওয়াক্তিয়া মসজিদ তাও তো পাকা বানিয়েছি, ওযুখানা পর্যন্ত পাকা, বাথরুমে গেলাম সেখানেও পায়খানা ফিরা নোংরার জায়গা, তাও টালি লাগিয়ে একেবারে হাই কোয়ালিটির পায়খানা বানিয়ে দিয়েছি। মসজিদকে না ভালোবাসলে হয় নাকি বাবা? ও মুসলমান, এটা আপনার বড় জিনিস নয়। আল্লাহর নবী বলেন জালাত লিয়াল আরদি মসজিদান, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীকে আমার আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টালি লাগালেও নামাজ হবে, না লাগালেও নামাজ হবে। মসজিদ নাই ফাঁকাতে নামাজ পড়লেন, আপনার নামাজ হয়ে যাবে। তবে মসজিদের সঙ্গে সম্পর্ক করার মানে হলো নামাজ 5 ওয়াক্ত জামাতের সঙ্গে পাবন্দির সঙ্গে আপনি পড়বেন। এটার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে যাওয়া আসা করবে, মসজিদের সঙ্গে মহব্বত হবে, যাওয়া আসা করলে সম্পর্ক বেড়ে যায়। 4 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। নবী আমার বললেন সাহাবারা রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, নবী বললেন একে অপরকে ভালোবাসো, ওটা যেন আল্লাহর জন্য হয়। একে অপরকে ঘৃণা করবে, ওটাও যেন আল্লাহর জন্য হয়। ভালোবাসা আল্লাহর জন্য হবে, আর ঘৃণাটাও যেন আল্লাহর জন্য হয়। আমরা মানুষের জন্য ভালোবাসি, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারি, কিন্তু হুজুর ঘৃণা করব কি করে? আপনি বলবেন মানুষ আবার মানুষকে ঘৃণা করতে হয় নাকি? হ্যাঁ মুসলমান, মানুষে মানুষকে ঘৃণা করলে আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওই মানুষটার জন্য কারণ হতে হবে, যদি খোদাদ্রোহী হয় বন্ধুত্ব করা চলবে না, রাসূল বিরোধী যদি হয় বন্ধুত্ব করা চলবে না, মসজিদ বিরোধী যদি হয় বন্ধুত্ব করা চলবে না, মাদ্রাসা বিরোধী যদি হয় বন্ধুত্ব করা চলবে না। হোক যে মুসলমান না হলে অমুসলিম, পৃথিবীর জমিনে তার সঙ্গে সম্পর্ক করা চলবে না, আপনার বন্ধুত্ব করা চলবে না। আপনি বলবেন হুজুর তাদের তো জোর বেশি, জোর হতে পারে বাবা, তারা জোর দেখিয়ে ক্ষমতার জোরে অনেক কিছু বলে ফেলে, কিন্তু আল্লাহ ছুটি দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক সবাইকে ছাড় দিয়েছে কিন্তু আপনার ছেড়ে দেননি। নমরুদ আপনার বলে হয়েছে অনেক বাড়া বেড়েছিল, এমনকি আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করেছে। আল্লাহ পাকের নবী হযরতে আপনার বলে হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহকে ধরে আপনার নমরুদ অগ্নিকুণ্ডতে ফেলে দিল। আল্লাহ পাক আপনার বলেছিলেন ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম শোনো, আমি আল্লাহ তাকে সাহিস্তা করার জন্য এত বড় শক্তি লাগবে না, আমি আল্লাহ পাকের আল্লাহু আকবারের এত বড় শক্তি দরকার নাই। একটা ল্যাংড়া মশা তার জন্য দ্যাটস এনাফ হয়ে যাবে। ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে আমার আল্লাহ আপনার ঢুকিয়ে দিয়ে হেডকোয়ার্টারে যখন কামড় শুরু হলো, আপনার জায়গা পেল না, আপনার নিজের মাথা নিচে দেওয়ালে ঠকে
আপনার ঠকতে ঠকতে ক্ষত বিক্ষত হলো, তাও মশার কামড় বন্ধ হয় না। নিজের দ্বার রক্ষে যে আপনার জোগাতো, সে আপনার জুতা পিটা পিটা করতে করতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জরমান আস্তাগফিরুল্লাহ। ফেরাউন আপনার বেলা হয়েছে, নিজেকে খোদাই দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, এটা আপনার বলেছিল। আল্লাহকে ছোট খোদা বলেছিল, সবগুলোকে আপনার ছোট বলেছিল, আর নিজেকে বড় খোদা বলেছিল। আল্লাহ বললেন, নবী ও আমার, আপনার কালিমুল্লাহ, চিন্তা করতে হবে না, আমি হাবুডুবু করে হাফ টাইম করে পানিতে রেখে দেব, কিয়ামত পর্যন্ত জাল মাছের শক্তি বানিয়ে রেখে দেব, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে আর শিখবে। এই রকম কোনদিন চিন্তা ভাবনা নেবে না। সাজ্জাদ বাদশা চিন্তা করেছিল আল্লাহর জান্নাত যাবে না, নকল জান্নাত তৈরি করেছিল, আল্লাহর জান্নাতকে অস্বীকার করলো। আল্লাহ বললেন, চিন্তা নাই, নকল জান্নাতের স্বাদ মিটাতে দেব না, সদর গেট বুকের উপরে ভেঙে চিরদিনের জন্য স্বাদ মিটিয়ে দিব। আল্লাহ তাই করেছিলেন বাবা। পৃথিবীর জমিনে উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব থেকে শুরু করে যত ব্যক্তি এসেছিল, আল্লাহ তাদের মনের কামনা জায়েজি তামান্না পূর্ণ করতে দেয়নি, তাদেরকে ধলিসাৎ করে দিয়েছে। এমনকি মুসলমানের ঘরের ছেলেরা, তারাও আঙ্গুল তুলে চাল্লা ছেড়ে দেয়নি। সালমান রুশদি বলে একজন ব্যক্তি, তা কোরআনকে আপনার দা স্যাটানিক ভার্সেস বলেছিল, আল্লাহ তার জীবনের আশা পূর্ণ করেননি। বাংলাদেশের রজব আলীর মেয়ে, নাম হলো তাসলিমা নাসরিন, আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল, নবীর চরিত্রের উপর আঙ্গুল তুলেছিল, আল্লাহ তার মনের আশা পূর্ণ করায়নি। তাকে প্যারালাইজ দিয়ে প্রস্রাব পায়খানা বিছানাতে করিয়ে চিরদিনের জন্য শিক্ষা দিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে যে বাবা আল্লাহর নবীর উপরে, ইসলামের উপর আঙ্গুল তুলবে, আমার আল্লাহ ছেড়ে দেবে না, শুধু ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেয় না। মসজিদের জলসা, এই মসজিদ হয়তো কিছু কাজ বাকি আছে, বা হচ্ছে বা হবে। আমি আপনাদের কাছে বেশি চাইব না, যে পারবেন 1000, 2000, 5000, 100, 200 যদি একটু চট জলদি দেন, আর বক্তৃতা হবে। আমি বক্তৃতা বন্ধ করে আমি চাইব না। যদি মনে করেন যে আল্লাহর ঘর মসজিদ, কারণ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর বানালো আল্লাহ তার জন্য মহল বানানো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর ঘরের জন্য চেয়েছি, কেউ যদি পারেন তা দিবেন। কারণ মসজিদের আসরের আজান চলে নামাজ চাল, চলো নামাজ চাল, মসজিদের শুনে রে আজান চলো নামাজ চাল, চলো নামাজ চাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো 4 নম্বরে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যারা, তারা আপনার হলো একে অপরকে ভালোবাসা অথবা একে অপরকে ঘৃণা করা। 5 নম্বরে কারা হবে? আমি আপনাদের কাছে হাদিস বাবা বলে যাই, একটা অন্য কোনো কথা বলবো না, যতক্ষণ থাকবো হাদিস বলে যাব। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারা, যদি কোন সম্ভ্রান্ত ঘরের মহিলা, দেখতে লাবণ্যময় চেহারা হবে, সৌন্দর্যের অধিকারী হবে, মহিলাটা যদি ডাক দিয়ে বলে, যুবক আমার সঙ্গে যৌন খোদা মিটিয়ে চলে যাও, আর যুবক যদি বলে, না না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে যদি পালিয়ে যায়, ওই যুবকের জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। বর্তমান যুগে নারীদের নিরাপত্তা বেড়েছে না কমেছে? এমনকি হাসপাতালে পর্যন্ত নিরাপত্তা নাই, রাস্তাঘাটে তো দূরের কথা, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছে, ও পৃথিবীর যুবক জওয়ানেরা, পুরুষরা তোমাদের দায়িত্ব হলো চকিদারের মতো। কোন অসহায় নারী যদি রাস্তাতে অসহায় পথ ভোলা হয়, তাহলে তোমার দায়িত্ব হলো তুমি তার ইন্ট্রোডাকশন নিয়ে, পরিচয় পত্র নিয়ে তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া। জোরে বল সুবহানাল্লাহ। আর আমরা না তা করে ব্ল্যাকমেল করি, কারণ তোমার বাড়িতে একটা বোন আছে, তোমার বোনকে যদি বলে সহ্য করতে পারবে না, আমার বাড়িতে একটা মা আছে, আমার মাকে কেউ বললে সহ্য হবে না, আমার স্ত্রী আছে,
আমার স্ত্রীকে কেউ যদি ব্ল্যাকমেল করে সহ্য হবে না, তাহলে বলেন অপরের বোনকে, অপরের স্ত্রী, অপরের মাকে কি করে আপনি কটূক্তি করলেন, কি করে ব্ল্যাকমেল করলেন, কি করে আপনি উল্টা পাল্টা ভাষা বললেন? ওটা তো আপনার জানার দরকার আছে। বাং এখনো সময় আছে, শুধরে যান। বলে হুজুর আমরা তো ভুল করেছি। ভুল পাহাড়ের মতো যদি কেউ গুনাহ করে আর আল্লাহর কাছে যদি তওবা করে, আমার আল্লাহ তওবা কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণে গুনাহ করলে আল্লাহর দরবারে যদি যাওয়ার পরে রোনাজারি করা যায়, কান্দা যায়, এ রব্বে কায়নাত, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, আমার আল্লাহ ওই গুনাহগুলো কনভার্ট করে নেকিতে পরিণত করে দেয়। মুসলিমের হাদিস। জোরে বলি। এইরকম অনেক ঘটনা আছে। একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের জামানার ঘটনা। এটা বাবা ডাইরেক্ট হাদিসের কথা না, একটা ওয়াকিয়া বলছি, শুনে রেখে দেন। হযরত ওমর মসজিদে নববীতে নামাজ পড়ায়, আর ওই আপনার ওমরের পিছনে ইক্তেদা করে যুবক। যে মসজিদের নামটা হলো মসজিদে নববী। যদি দেখেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। সোনার মদিনা, মসজিদের গোটা পিলারে সোনা ঝোলানো রয়েছে। আপনার যেগুলো ঝাড়বাতি সোনা ঝোলানো, কয়েক টন আপনার বলে হয়তো সোনা আছে। আমরা নাকের ফুল আপনার দিতে পারি না, আপনার গলার আপনার হাত দিতে পারি না। আর আল্লাহর নবীর হাতে গড়া মসজিদকে, মসজিদে নববীর চতুর্দিকে আপনার বলে হচ্ছে কোন আপনার বলে হচ্ছে ওইভাবে সিকিউরিটি নাই যে আপনার চুনি চুরি করে নিয়ে যাবে। এই রকম সোনার ঝাড়বাতি দেওয়া আছে আপনার পিলারে পিলারে সোনা। কারণ সোনার মদিনা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। জোরে বলে। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার প্রেমে পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশ ওই মদিনা, যেখানে ঘুমিয়ে আছে নবী আরাম করছে, এই জায়গায় এত এত পবিত্র, এত মূল্যবান, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঢুকলেই রওজা শরীফের দিকে তাকাবেন, কলিজা সব ঠান্ডা। এত সুন্দর জায়গা, যাবেন আল্লাহ আলিয়াতে গেলে প্রত্যেকেই যারা যেতে পারেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার প্রেমে পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণ, কখন যাব সকালে। কাঁদি আমি সারাক্ষণ, কখন যাব সেখানে। সগে না আর প্রাণে। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। ওই মসজিদে নববীর আপনার নামাজি এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রক্তের সমান নাকি। যুবক নামাজ পড়ে নাই, ফজরের নামাজের পরে তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়।
একটা যুবতী মেয়ে মসজিদের আপনার বলে হাঁটছে দূর থেকে একটু দূরে রাস্তাতে আপনার রাস্তা অবরোধ করে বসে আছে, যুবকের সঙ্গে কথা বলবে নিজের চাহিদা মেটানোর জন্য। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, যুবক তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা বলবো। যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আপনার চলে গেল, কারণ আপনার বলে হয়েছে মেয়ের সঙ্গে গল্প করলে মুখের জেনা হবে, কানে শুনলে কানের জেনা হবে, হাত দিয়ে যদি আপনার হাত ধরেন হাতের আপনার জেনা হয়ে যাবে, তার সঙ্গে কথা বলার জন্য পায়ে চলে যাবেন, পায়ের আপনার জেনা লেখা হবে, সব মিলে ইনপুট করার জেনা গুনাহ লেখা হবে। আল্লাহর বান্দা পালিয়ে গেল, তিনি বললেন কথা বললে জেনা হয়ে যাবে, আমার আপনার গুনাহ হয়ে যাবে। আল্লাহর বান্দা একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, এক মাস গেল, দু মাস গেল, কিছুদিন পার হয়ে গেল। মেয়েটা কোন রকমে ওই ছেলেটাকে পটাতে পারলো না, নিজের পরে আনতে পারলো না। কিছুদিন আপনার চলে গেল, যুবক বাড়ি আপনার যুবতী বাড়ি যাবার পরে চিন্তা ভাবনা নিল, না না আর কোনোদিন এই যুবকের পিছন ধরবো না, কারণ যুবক আপনার অন্য মানুষক। আল্লাহ পাক কোরআনে বলেছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। মেয়েটার উপর সবার হয়ে গেল, মেয়েটাকে ডাক দিয়ে বলল, এ যুবতী তুই এত সুন্দরী, তোর আপনার চেহারা গোটা মদিনা দেখলে পাগল হয়ে যায়, মদিনার যুবকেরা তোর পিছন আপনার ধাওনি করতে বাধ্য হয়, আর তুই সামান্য যুবককে আপনার প্রলোভন দিতে পারলি না, পটাতে পারলি না, তোর ভরে আনতে পারলি না, এই তোর সৌন্দর্যের কোনো মূল্য নয়। মনের মধ্যে এই বিতৃষ্ণা, মনের মধ্যে কল্পনা জল্পনা আপনার আকাতে লাগলো, মনে মনে চিন্তা করলো, আহারে আবার একবার চান্স নেওয়া যায়, এবার শেষ চান্স নেব, এবার আপনার দেখা যায় একবার আপনার বলে হাজার একবার যাই। আবার আপনার মসজিদে নববী থেকে রাস্তাতে দূরে বসে থাকলো। আল্লাহর বান্দা প্রতিদিনের নাই ফজরের নামাজের পরে তাড়াতাড়ি আপনার চলে যায় আব্বা মায়ের ওযু গোসলের পানি দেব বলে। ওই যুবককে দেখে যুবতী ডাক দেয়, বলে যুবক আমার সঙ্গে দুটো কথা বললে না, আমি তোমার পরিচয় নেব, তোমার সঙ্গে গল্প করার জন্য আসিনি, তোমার সঙ্গে বেহুরমাতা করব তার জন্য নয়, তোমার সঙ্গে অশালীন শব্দ ব্যবহার করব না। এই যুবক তোমার পরিচয় নেব, কোথায় বাড়ি কি করো এইটুকু, এই পরিচয় পত্রটা দাও। আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন, কারণ আপনার অহংকার প্রকাশ পেয়ে যাবে, কারণ মেয়েটা ডাক দিয়ে বলেছিল অহংকার একমাত্র আল্লাহ করবে। তুমি কি বান্দা, আল্লাহ পাকের আপনার বলে হয়েছে বান্দা, তুমি অহংকার করো, কিয়ামতের দিন আল্লাহ অহংকারকে ছাড়বে না পৃথিবীর জমিনে। যুবক আপনার দাঁড়িয়ে গেল, যুবতী প্রশ্ন করলো বাড়ি কোথায় কি করো, বলে আমার বাড়ি মসজিদে নববী থেকে একটু দূরে, আমি এখানে প্রতিদিন আসি, নামাজ পড়ি, আর রাত্রি সারা রাত্রি ইবাদত করে ফজরের নামাজ পড়ে চলে যাই। আমার বাড়িতে বিদ্যুৎ আছে, ওযু গোসলের পানি দিই, এর জন্য আমার দাঁড়ানো হয় না। আল্লাহর বান্দি বলল চলে যাও। যুবকটা চলে গেল, মনের মধ্যে টেনশন কাজ করতে লাগলো, আহারে কয়েক বছর ধরে মেয়েটা পিছন আমার ধরেছে, কিন্তু এত যদি মনের খারাপ আপনার উদ্দেশ্য থাকবে, তাহলে মেয়েটা তো বলতো, কিছুই বললো না, শুধু পরিচয় নিল। ওই মেয়েটার প্রতি আল্লাহর বান্দার দুর্বলতা একটু কাজ করলো। শয়তান বলছে এবার আপনার হবে দাঁড়া। পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বাড়ি চলে গেল, সারা রাত্রি আপনার সারা দিন থাকলো, আবার প্রতিদিন আপনার নাই, আবার আপনার রাত্রিতে আসলো, ইবাদত বন্দি করে ইবাদত বন্দিগি করার পরে ফজরের নামাজের পরে আপনার বলে হয়েছে আবার চলে গেল। এই করতে করতে আপনার দিন যায় রাত যায়, করতে করতে কয়েকদিন চলে গেল, এমন একটা অবস্থা হলো রাত্রি বেলাতে যাবার আগে ছেলের সঙ্গে গল্প করার পরে মেয়েটা তাকে যেতে দেয়। গল্প শুরু হয়ে গেল, গল্প করতে করতে এমন একটা আপনার অবস্থায় দণ্ডায়মান হলো, অর্ধেক রাত্রিটা মেয়েটার সঙ্গে গল্প করে, আর অর্ধেকটা রাত্রি আল্লাহর ইবাদত করে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এমন পাপ পিছলে গেল, পদস্খলন ঘটে গেল। যুবককে ডাক দিয়ে বলে, যুবতী ও যুবক, আমি যে তোমার জন্য সবকিছু ভুলে তোমার জন্য পাগল হয়েছি। যুবক বলতেছে ওই অবস্থা আমারও হয়েছে। ওটাই তো হয়, প্রথম দিন মিসকাল, তারপরের দিন ভাই বোনের সম্পর্ক, তারপরের দিন বন্ধু, তারপরের দিন গেস্টম্যান, তারপরের দিন আপনার বলে হয়েছে লাভার, তারপরের দিন বলে আউট অফ মার্কেট। তোর দরকার নাই, নতুনটা নিয়ে বাকি জিন্দগি কাটাবো। মুসলমান
এই আপনার বলে যে অবস্থা হতে বাধ্য হয়ে যায়। আমার মুসলমান পৃথিবীর জমিনে আজ মোবাইল উঠার কারণে পৃথিবীতে এত কাজ নোংরা হয়েছে, এত আপনার খারাপ কাজ চলতেছে। আপনার মুসলমান পৃথিবীতে আপনার মোবাইল চর্চাটা যেটা আশীর্বাদ হওয়া ছিল ওটা করে না, অভিশাপটা আমরা বেশি ফলো করি। মুসলমানের আপনার বলে হচ্ছে দরকার আছে মোবাইল, আমি বলছি না ব্যবহার করা যাবে না, মোবাইল এত ভালো জিনিস, বাপের চাইতেও সময়তে ভালো কাজ করে। যদি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আর যদি আপনি বলেন বাজান আপনি থাকেন, আমি আগামী কাল আপনার বলে আছে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে যাব, বাপ আপনার তলপি তালপা বাঁধে দিয়ে আপনাকে ডাক্তার বাড়ি পাঠালো, কিন্তু প্রেসক্রিপশন ভুলে গেছে। ওইখানে যাবার পর ব্যাঙ্গালোরের ডাক্তারকে বলছে যে আমাকে ট্রিটমেন্ট করেন, বলে আগের প্রেসক্রিপশনটা কই, বলে যা আপনার ভুলে গেছি, বলবে প্রেসক্রিপশন ছাড়া হবে না। বাপকে যদি বলেন আব্বা জান আমি ডাক্তারের কাছে বসে আছি, তারা উড়ান দিয়ে চলে আসে, আসার পর আমাকে প্রেসক্রিপশন দেন, বাপ দুটা গরম ঝেড়ে বলবে তোর কাজ নাই, তোর মাথা গরম ছাড়া অন্য কিছু হয় না, আগেই তুই কেন আপনার দেখিস না কোন জিনিস ঠিক আছে কিনা, ঠিক না ঠিক বাবা, বাপ আপনার তাড়াতাড়ি যাবে না, বাপ বলবে সময় লাগবে, এখনো হবে না, আপনার পারবো না, আমার সময় নাই, অথবা আমার আপনার টিকিট নাই, কত দূর যাবো কি করে বিনা টিকিটে, তারপরে রিজার্ভেশন করতে হবে, হাজারো ঝামেলার মধ্যে পড়বে। মোবাইলকে যদি বলেন মোবাইল রে 10,000 টাকা দিয়ে কিনেছি, রিচার্জও করেছি 300 টাকা দিয়ে, একটু কাজ করবি বলে অসুবিধা নাই, বলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ হয়ে চলে যাও, যাওয়ার পর একটা বোতাম টিপো, তোমার যা আপনার বলে আছে প্রেসক্রিপশনের আইটেম আছে সবগুলোকে ধরে আমার ভিতরে ভরবো, আর একটা আপনার বোতাম টিপবে, 1 সেকেন্ড সময় নিব না, তোমার বেটার কাছে ব্যাঙ্গালোরের ডাক্তারের সম্মুখে হাজির করব, মিনিট সময় আপনার লাগবে না, কত আপনার তাড়াতাড়ি পৌঁছে দেবে। আপনার ডাক্তার দেখে আপনি সেটাকে প্রেসক্রিপশন সাবমিট করবেন। আপনি রাস্তা ভুলে গেছেন, বাড়ি যেতে পারছেন না, বলে আমি আব্বা রাস্তা ভুলে গেছি, বন্ধু রাস্তা ভুলে গেছি, অমুক রাস্তা ভুলে গেছি, তাড়াতাড়ি একটু আগাতে আসে তো, বলে এত রাত্রে যাওয়া যায় নাকি, মোবাইলকে বলে আমি রানীতলা যাব, রানীতলা যাব কোন দিক দিয়ে বল, মোবাইল বলবে পেছন চল, ডানে চল বামে চল, এই দিক চল ওদিক চল, যেতে যেতে আপনার মেন রোডে আপনার তুলে দিয়ে বলবে এই যে রানীতলা হাই স্কুলের সামনে তোর বাড়ি, অসুবিধা নাই, আমার বাড়ির সামনে গিয়ে লোকেশন আপনার বন্ধ হবে, ঠিক না বেঠিক বাবা? এ মুসলমান, এটা হলো বিজ্ঞানের আপনার আশীর্বাদ, বিজ্ঞানের আশীর্বাদটা গ্রহণ না করে অভিশাপটা গ্রহণ করে নিচ্ছি, এর জন্য দুনিয়াতে অশান্তি, এর জন্য দুনিয়াতে আপনার বলে হয়েছে মারামারি হানাহারি, এর জন্য আপনার পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে অশান্তি চলে। এ মুসলমান, আল্লাহর আপনার বান্দা পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে মেয়েটার প্রেমে পাগল হয়ে গেল, মেয়েটা ডাক দিয়ে বলল যুবক যদিও তুই ভালোবাসো আমাকে যদি না ছাড়া বাঁচো, তাহলে আজকে মসজিদে নববীর ইবাদত বন্দেগী ত্যাগ করো, চলো মসজিদে নববী থেকে মদিনার বাইরে চলে যাব, মরুভূমিতে আজকে রাত্রি কাটাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বান্দা চলে গেল। এ মুসলমান, মরুভূমিতে ঘুরতে গেছে, রাত্রি আপনার গভীর হয়ে গেছে, পশু পাখি বিছানা আপনার বাসায়, মানুষেরা যখন আপনার বিছানায় চলে গেছে, আর কোন আল্লাহর বান্দা বান্দি জেগে নাই, যুবক যাকে আপনার বলা হয়েছে যুবতী নিজের কাছে এসে নিজের গুপ্তাঙ্গ খুলে দিয়ে বলে যুবক রে আমার সঙ্গে যৌন চাহিদা মিটাও, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। যুবক তাকে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করেছে, কারণ আল্লাহর নবী বলেছে ও পৃথিবীর আপনার যুবক জওয়ানেরা, ও পৃথিবীর যুবতীরা তোমরা শোনো, বেপর্দায় যদি দেখে নাও, বেহরমতি যদি দেখো, হারাম যদি বস্তু দেখো, সঙ্গে সঙ্গে দৃষ্টি আনত করো। হযরত আলী জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে যদি চলে যাই আর কোন যদি গুপ্তাঙ্গের দিকে বা কোন আপনার বেপর্দার দিকে যদি নজরে পড়ে যায়, নবী বললেন আলী প্রথমবার যদি নজর পড়ে গুনাহ হবে না, কারণ না জানতে তোমার হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে দৃষ্টি আনত করো, দ্বিতীয়বার যেন দেখার চেষ্টা করবে না, তোমার আপনার দৃষ্টিকে আনত
করে নাও। হযরত আপনার বলে হয়েছে আলীর এই আপনার বলে হয়েছে বায়োডাটাটা তার সম্মুখে হাজির হয়ে গেল। যুবক আপনার চোখ বন্ধ করে হাউ হাউ করে কাঁদতে লাগলো, মনে মনে চিন্তা করে আহারে আমি আজ পৃথিবীর জমিনে একজন বান্দা মসজিদে নববীতে ইবাদত করি, এক ওয়াক্তের নামাজ কাজা নাই, পিতামাতার ওযু গোসলের পানি দিতে কোনোদিন ভুলি না, আর আজকে মেয়ের একটা পাল্লায় পড়ে আজকে চলে এসেছি মরুভূমিতে। জেনা যদি হয়ে যায় আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, আল্লাহর জাহান্নাম আপনার অজীব হয়ে যাবে, আর ওই জাহান্নামে থাকতে পারবো না, কারণ জাহান্নাম উৎপেতে বসে আছে। আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমার আল্লাহ পাক বলে জাহান্নাম উৎপেতে বসে আছে লিতাগিনা মাআবা, ওই জাহান্নামে থাকবে আল্লাহর অবাধ্য বান্দা বান্দীরা, যারা আল্লাহকে আপনার চিনবে না, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ পাকের দাসত্ব করবে না, বেপরোয়া রক্তের গরমে চলবে, ক্ষমতার বলনে চলবে, আপনার বলা হবে কি হবে দেখা যাবে, কবরে যা হবে বুঝে নিব বলবে কিনা, এই রকম অনেক আপনার রক্তের গরমে চলবে যারা, আমার আল্লাহ পাক বলে শোনো লিতাগিনা মাআবা, তাদের জন্য আপনার বলা হচ্ছে জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে তারা জাহান্নামে থাকবে, লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, জাহান্নামে যখন পড়বে ওই জাহান্নামে আপনার ছাই হবে না, জাহান্নামে পড়বে কয়লা হবে বাপ, ওই জাহান্নামে পড়বে আপনার ছাই হবে না, কয়লা হবে বাপ রে, মারে করে চিৎকার করে কান্নাকাটি করবে, আল্লাহর দরবারে দরখাস্ত করবে, ও রব্বে কাহিনা আর জাহান্নামে পড়তে পারি না, আপনার কয়লা হয়ে গেছি, জীবন আপনার শুকিয়ে গেল, জিহ্বাতে একটু পানি নাই, আল্লাহ এক ঢোক পানি দাও, কলিজাটা একটু ঠান্ডা করি, একটু পানি দাও পানি দাও। ও মুসলমান, আজকে জেলে যদি চলে যান পানি চাইলে পানি পাওয়া যায়, আজকে যদি বন্দী হয়ে যান আপনার খাবার চাইলে খাবার পাওয়া যায়, আপনার যদি লাইফ টাইম হয় তবু আপনার খাবার পানি পাবেন, আপনার আরামের বিছানা পাবেন। জাহান্নাম এমন একটা কারখানা, এমন একটা আপনার জায়গা শাস্তির বাবা, যেখানে পানির ব্যবস্থা হবে না, যেখানে খাবারের ব্যবস্থা হবে না, যেখানে কোনো কিছু দেওয়া হবে না, কিন্তু মানুষ চাইবে আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ বলবে ফেরেশতা চলে যা, ফুটন্ত পানি ফুটছে, টকবক টকবক করে পানি ফুটবে, ওই পানিটা আপনার ঢেলে দে তার তাদের মুখে, ওই ফুটন্ত পানিটা মুসলমান আল্লাহ পাকের ফেরেশতারা যেমনি মুখ সুজা করে দেবে, আর যেমনি আপনার চলে যাবে পেটের গলা থেকে নিয়ে নাড়ি ভুঁড়ি গুলো যা আছে সব গলে যাবে, আর আপনার গলে যাবার পরে পায়খানা দাঁত দিয়ে বেরিয়ে যাবে, সব আপনার প্রস্রাবে দাঁত দিয়ে বেরিয়ে যাবে, আপনার বলে হাচলা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, শুধু দা হবে ফুটন্ত পানি, আর দা হবে পুজ বাবা, যে পুজ দেখলে বামনের ভূমি হয়ে যায়, যে পুজ দেখলে মানুষ সহ্য করতে পারে না, আল্লাহর নবী পবিত্র জামান দ্বারা বলে ওই পুজ যখন আপনার আল্লাহর কোরআন বলে ওই পুজ যখন দেবে মানুষ আপনার গিলতে পারবে না, তবু তার জন্য জাহান্নামে আপনাকে দেওয়া হবে, কারণ জাযাআম বিফাকা, যেমন কর্ম তেমন ফল, দুনিয়াতে আপনার শান্তি করেছো, দুনিয়াতে বেপরোয়া চলেছো, দুনিয়ার নিয়ামত ভোগ করেছো, আর আখিরাতের চিন্তা করনি, দুনিয়াতে আপনার বলে হয়েছে মন মার্জি চলেছো, দুনিয়াতে আপনার এসি ঘরে থেকেছো, দুনিয়াতে ফজরের নামাজে গেলে আপনার সকালে ঠান্ডা লাগবে, দরকার নাই পরে দেখা যাবে, আপনার এই রকম কাটিয়ে দি, জালসায় বসো দরকার নাই, বাজার করে চলে গেছে পরে দেখা যাবে, আপনার বলে হয়েছে এটা হারাম, দেখা যাবে পরে দেখা যাবে, এই রকম করে দুনিয়া লন্ডন করে যারা আমরা জীবন যাপন করব, এদের জন্য দুনিয়াতে বদলা আপনার পেয়ে গেছে, আর আখিরাতে পাবে না, আখিরাতে তাদের জন্য সাজা আপনার হবে, আখিরাতে তাদের জন্য ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে, আর আপনার বুঝ থাকবে কিন্তু পাবে না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করল, আল্লাহ এই মেয়েটার সঙ্গে যদি কত গুনাহ হয়েছে, আল্লাহর কোরআন তার সম্মুখে হাজির হয়ে গেল, ওয়াইজা তুলিয়াত আয়াতু, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার হৃদয় ভূমিকম্প শুরু হবে, জোরে বলে কাঁপতে লাগবে, থরথর করে কাঁপতে। আমার মুসলমান কোরআন শরীফের যেখানে আলোচনা হয় ওখানে আপনার বলা হচ্ছে হৃদয় গলে যায়, কম্পন সৃষ্টি হয়,
তো বাপ আপনাদের কাছে চেয়েছিলাম 500 1000 পারলেন না, কেউ নাই গো, দিতে পারলাম না। কেউ দিতে পারলাম না, আমরা জোর নাই, কমিটির তরফ থেকে কোনো জোর জবরদস্তি নাই, বলা হয়নি যে আপনি এইভাবেই কালেকশন করেন। তবে একটু আপনারা সাহায্য করলে বেশি ভালো হয়। মা বোন আপনাদেরও বলছি, আমি হাদিস ইনশাআল্লাহ আপনাদের কাছে তেলাওয়াত করব, কিন্তু বেশি লাই, হয়তো 2-1 মিনিটের জন্য আপনাদেরকে বিরক্ত করলাম। আল্লাহর ঘর মসজিদ, সুন্দর মসজিদ বানিয়েছেন, এই মসজিদের জন্য দিবেন কত টাকা, কত দিকে চলে যায় বাপ। আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ রেজিস্ট্রি খাতাতে উঠে থাকে যাবে, এর বদলা আমরা পাবো। কেউ পারলাম না, এতগুলো মানুষ আছি, এতগুলো আল্লাহর বান্দি আছি, আমরা কেউ নাই, কেউ দিতে পারবো না, একজনও হবে না। সুবহানাল্লাহ, আগে দিয়েছে, এর জন্য দেওয়া হয়ে গেছে। যদি বাকি থাকে, কেউ বাকি না, একটু বাকি থাকলে দেওয়ার চেষ্টা করবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মোহাম্মদ পাইলেন রালাই গো নবী, পাইলেন রালাই, পাইলেন রালাই গো রাসূল, পাইলেন রালাই। আমি 2 কদমে চুমা খাবো, আমি 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। সকলে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলেন নিরালাই গো রাসূল, পাইলেন নিরালাই, পাইলেন নিরালাই গো নবী, পাইলেন নিরালাই, পাইলেন নিরালাই গো নবী, পাইলেন নিরালাই। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করছে, ঘটনা মনে আছে তো? যুবক কান্না করে, আল্লাহ যদি মেয়েটার সঙ্গে কোনো কারণবশত ঘটনা ঘটে যায়, আল্লাহ তোমার জাহান্নামে পড়তে পারবো না, আল্লাহ জাহান্নামের এত আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার আল্লাহ নাই। আল্লাহর বান্দা তত্তর করে কাঁপে, যুবতী ডাক দিয়ে বলে, কোনো ভয়ের কারণ নাই, কেউ আসবে না, প্রশাসন জানবে না, বাপ জানতে পারবে না, বেটা জানতে পারবে না, বেটি জানতে পারবে না, পাড়া প্রতিবেশী জানবে না, এমনকি প্রশাসন জানবে না। রে যুবক, তুমি আর আমি যৌন চাহিদা মিটিয়ে চলে যাব। যুবক ডাক দিয়ে পারে, যুবতী যেখানে সবাই জানতে পারে না, সেখানে জানতে পারে আমার আল্লাহ। যুবতী, আল্লাহ পাক আমাকে দেখতেছে, আল্লাহর দৃষ্টির সামনে আমি হাজির, এখানে লুকানোর কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা বেহুশ হয়ে পড়ে গেলেন। যুবতী আপনার বারে হাতে দেখলো জ্ঞান হারা। আল্লাহর বান্দা যেমনি জ্ঞান ফুটেছে, আল্লাহর কোরআন মনে হয়ে গেল, ইন্নাল্লাযিনা তাকাউ ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যারা আল্লাহর পরহেজগার বান্দা বান্দি
বন্দী হবে। আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করতে করতে যদি আর শয়তানের দ্বারা এই পদস্খলন ঘটে যায়, আপনার বলে হয়েছে ও মুসলমান, তাদের আপনার কি অবস্থায় হয় দেখুন বন্ধুগণ। আল্লাহর কথা মনে হয়ে গেল, আপনার বলে হয়েছে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। আমার মুসলমান তৎকার করে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা দিল, ধরতে লাগলো। আপনার মেয়েরা পিছন পিছন দৌড়তে আরম্ভ করলো। আল্লাহর শরীর এমন তাকে আপনার বন্ধুল, যুবককে ধরতে পারা গেল না। যুবক দৌড়তে দৌড়তে এসে বাড়িতে দরজার কাছে হাজির। দরজা বন্ধ রয়েছে, বাপ যেন আপনার বিছানায় ডাকতে বলে আব্বা। যুবক আপনার ডাক দিয়েছে, যুবকের আব্বা জান ডাক দিয়ে বলে এই আপনার বলে হয়েছে আব্বা জান, তাড়াতাড়ি একটু দরজা খুলে দেন। যুবকের আব্বা জান আপনার বলে হয়েছে দরজা খোলা। হুজুর কখন চলে এসেছে, কোনো সিগন্যাল নাই গো, একটুকু সিগন্যাল দেয়নি। সিগন্যাল যদি না দেয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। ও এটা বিফোর টাইম, মানে এখনো পা ঢুকে ইয়াতে ঢুকতে পারেনি, মানে প্ল্যাটফর্মে ঢুকেনি, ওই আউট হয়ে আছে। হ্যাঁ 10 মিনিট বলছে এখনো আছে। আমি বলছিলাম বাবা, পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা আপনার চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দেয় বলে আব্বা জান, আমি আপনার বলে আছে এক ওয়াক্ত কোনোদিন নামাজ কাজা করিনি, এক ওয়াক্ত আপনার নামাজ কাজা নাই, তোমার আপনার খিদমতে কোনো ত্রুটি নাই, তবে আমার একটা কাজ আপনার বলে হয়েছে হয়ে গেছে। আমি একজন মেয়ের আপনার প্রলোভনে পড়ে তার আপনার পাল্লাই পড়ে গেছিল মদিনার বাইরে। আব্বা জান, ওই মেয়েটার কারণে যদি জাহান্নামে হয়, তাহলে আমাকে কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ দিলে সহ্য করতে পারবো না। কোন রাস্তা বলেন? বাপ ডাক দিয়ে বলে বেটা, তুমি তো মদিনার বাইরে গেছিলে মসজিদে নববীর ইবাদত ত্যাগ করে, এ বেটা মেয়েটার সঙ্গে কি জেনা করেছ? না করিনি, আল্লাহর ভয়ে পালিয়ে এসেছি আব্বা। তবুও ভয় খায়, আল্লাহ না জানি আমাকে জাহান্নাম যদি দেয়। বাপ ডাক দিয়ে বলে বেটা, আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আমার আল্লাহ পাক বলে এ বান্দা বান্দিরা, ঈমানদার যারা আছো তাওবাতুন নাসুহা করো, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। যারা বলুন ডাকতে বলল বেটা কলমা পড়ো, আপনার তওবা করো। বেটা আপনার তওবা বলল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবি ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা হয়ে গেল। বেটাকে ডাকতে বলে বেটারে কলমা পড়ে মুসলমান আবার হয়ে যায়। আবার একবার কলমা পড়, কারণ নবী আমার বলেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি মৃত্যু মুখে পতিত হয়, কলমা পড়াও, কলমার তানকিন দাও। ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়ালে কি হবে? নবী বলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য কলমা হবে, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনার জীবনের শেষ বাক্য কলমা যদি হয়ে যায়, অন্য কোন বাক্য যদি না হয়, আর যদি বাপরে মা করে চিৎকার না করেন, বেটা বেটা করে যদি ডাক না দেন, যদি পৃথিবীর অন্য কোন বাক্য না বলেন, কলমা পড়লেন, এটাই জীবনের শেষ বাক্য, আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গেলেন। আপনার যেমনি কলমা পড়লো, আল্লাহর হুকুম হয়ে গেল, ইসরাইল ফেরেশতা হাজির হয়ে গেল। আমার আল্লাহ বলেছে ইজাজা আজালুহা, সময় দিলে 1 মিনিট এদিক ওদিক হবে না। আইনামা তাকুনা ইদরাকামুল মাউত, বান্দা বান্দি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, এরে বান্দা বান্দিরা, যদি তুমি শক্ত দুর্গের ভিতরে তালাবদ্ধ ভাবে যদি আপনার বাক্সের ভিতরে আত্মগোপন করেন, মৃত্যু যদি আসে রক্ষার আপনার ক্ষমতা নাই। আপনার বন্দী যদি আপনার হয়ে থাকেন, তবে মৃত্যু বাবা ওই বাক্সের ভিতরে চলে যাবে। ঠিক না বেঠিক বাবা? আল্লাহর হুকুম হয়ে গেল। যুবকের আপনার জান মালাকুল মউত কবজ করে নিল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার জান কবজ হয়ে গেল। মসজিদে নববীর আবিদ আল্লাহর বান্দা একাই আপনার বলে হয়েছে তার জানাজা পড়লো, একাই গোসল দিল, একাই আপনার দাফনের ব্যবস্থা করে ফজরের নামাজ চলতেছে মসজিদে নববীতে হযরত ওমর পড়ার আর বাপ আপনার হামাগুড়ি দিয়ে আল্লাহর নবীর আপনার হাতে গড়া মসজিদ মসজিদে নববীর আপনার বলা হয়েছে ওই পিছন দিকে আপনার গেল, আপনার নামাজ হয়ে গেল, সবাই কোরআনের তেলাওয়াত করে। হযরত আপনার বলা হয়েছে ওমরের পিছনে ইক্তেদা করে বাপ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ আমার বেটা জান্নাতি না জাহান্নামী বুঝতে পারি না, কারণ বেটা এমন কাজ করেছে এটা তো জাহান্নামের কাজ। এই বলে কাঁদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দৃষ্টি পড়ে গেল। পড়ে যাবার পরে বলে, ওগো আল্লাহর বান্দা কাঁদো কেন? বলে কাঁদি আমার বেটা ইন্তিকাল করেছে, তবে আপনার ইন্তিকালের জন্য নয়, বেটা একটা মেয়ের সঙ্গে মদিনার বাইরে গেছিল আপনার আনন্দ করার জন্য, তবে আল্লাহর ভয়ে পালিয়ে এসেছে। মেয়েটার সঙ্গে কোনো খারাপ কাজ করেনি, তবে যাবার জন্য যদি জাহান্নামী হয় এর জন্য চোখের পানি ছেড়ে কাঁদি। আমার ছেলে জান্নাতি না জাহান্নামী বুঝতে পারি না। হুজুর ওগো আল্লাহর আপনার নবীর সাহাবী ওমর আমার আপনার বলে হয়েছে বেটাকে জান্নাতি না জাহান্নামী আল্লাহ বানিয়েছে অবস্থা বানানোর জন্য, অবস্থা জানানোর জন্য আপনার কাছে হাজির হয়েছি। দেখেন শিবনগর থেকে আমার খালু দিয়েছে 200 টাকা, আল্লাহ তার দান কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাপ যে যা পারবেন দিবেন, অসুবিধা নাই। আল্লাহর আপনার বান্দা পৃথিবীর জমিনে আপনার বলে হাতে ইন্তিকাল করে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কবর জিয়ারত করলেন। নাহাইতুকুম আন জিয়ারাতুল কবরি ফাজরুহা, নবী বলেছে আগে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, আমি এখন বলছি নবী বলছে কবর জিয়ারত করো, জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ওমর কবর জিয়ারত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করার পর কবরের দিকে তারা আপনার কাসপের জগতে পাড়ি দিয়েছেন। কবর জগতে পাড়ি দিয়ে দূরদৃশ্য দূরদর্শিতার কারণে দৃষ্টি নিক্ষেপ করে দেখে, ও যুবক কবরের ভিতরে কি অবস্থায় আছো বলো। যুবক ডাকতে বলে, হুজুর আমার আল্লাহ পাক আমাকে 2টো জান্নাত দিয়েছে, জোরে বল মারহাবা। ওমর ডাকতে বলে, যুবক নারীর সঙ্গে ঘুরতে গেছিলি আর এখন 2টো জান্নাত কি করে হলো? বলে হুজুর আমি যখন মেয়েটার সঙ্গে যাই মেয়েটা আমাকে ওপেন যখন আপনার আহ্বান করলো জেনার জন্য, আমার আপনার নবীর হাদিস মনে হয়ে গেল। আল্লাহর নবী বলেছে কেউ যদি ডাকে তুমি বলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে পালিয়ে যায়। আর আমার নবী বলেছে যুবক জওয়ানেরা আর যুবতীরা 2টো আমাকে জিনিসের গ্যারান্টি দাও, একটা হলো জবাল আর একটা হলো গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব, অপর জায়গায় 5-6টা জিনিসের গ্যারান্টির কথা বলেছিলাম, এর মধ্যে আপনার বলা হচ্ছে ওয়াল ফারজা, এটার আপনার গ্যারান্টি দিতে হবে। আমি গুপ্তাঙ্গের গ্যারান্টি দিয়েছি, মেয়েটার সঙ্গে জেনা করলাম না, আল্লাহর ভয়ে পালিয়ে এসেছি জন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে ব্যবহারে খুশি হয়ে 2টি জান্নাত দিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমরাও যদি আজকে তওবা করি বলে হুজুর জলসা করার আগে যা করেছি আর জলসা শুনে নিলাম আর জিন্দেগিতে এইরকম কাবিরা গুনাহ করব না, আমার আল্লাহ আপনার পূর্বের গুনাহ maaf করে সবগুলোকে চোখের পানির বদলতে আল্লাহ নেকিতে পরিণত করবে। এখান থেকে শিক্ষা নিতে হবে, জানতে হবে। বক্তা চলে এসেছে, কথায় আছে আপনার বলা আছে ট্রাফিক আইন মেনে চলুন, বুঝতে পেরেছেন? তো ছেড়ে দিতে হবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে পাবে, এর ব্যাখ্যা যদি করতে হয় অনেক দেরি লাগবে, তবে 2টো কথা দুটোই বলে দিই। 5 নাম্বার হলো 6 নাম্বার রাজুলুন তাসাদ্দাকা কাফা হাত্তা লা তালামা সিমালিহি ওমা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করবে ডান হাত দিলে বাম হাত যদি না জানতে পারে তাহলে আল্লাহর আরশের নিচে জায়গা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে, সময় নাই, আপনারা বলে দিলাম। তারপরে 7 নাম্বার নবী বললেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা আপনার রাত্রি বেলায় আল্লাহ পাকের জিকির আজকারে দুফুটা চোখের পানি ফেলে দিবে, আল্লাহ পাকের ওই বান্দা বান্দি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আপনার বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করলাম। আলোচনা করতে গিয়ে আমি আপনার দিন বাস্তব জীবনকে নিয়ে আপনার যেটা সমাজে ঘটছে, আমাদের সমাজের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আমি আপনাদের কাছে যে কথাগুলো বললাম সেটা হাদিস কোরআনকে টালি করে বলেছি। এতে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পান, তাহলে আপনারা ক্ষমা করবেন। আমরা সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।